রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কৃতিত্ব। রাষ্ট্র মানে জাতি। প্রথম পয়েন্ট হলো জাতি গঠন। কেমন জাতি? ইসলামী জাতি, অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। তিনি কোথায় গিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে? মদিনায় গিয়ে। কি করে সেখানে? মদিনা সনদ প্রবর্তন। মদিনা সনদ এটি মূলত একটি সংবিধান, অর্থাৎ সংবিধান প্রণয়ন। সংবিধান প্রণয়ন কাদের মাধ্যমে করা হয়? সকলের মতামতের ভিত্তিতে, অর্থাৎ গণতন্ত্র প্রবর্তন করা হয়। শুধু গণতন্ত্র নয়, গণতন্ত্র এবং ঐশীতন্ত্রের সমন্বয় সাধন। সমন্বয় থেকে সামরিক বিভাগ বা সামরিক বাহিনী গঠন। সামরিক বাহিনী গঠন করলো। এরপর হলো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। প্রশাসনকে ভাগ ভাগ করা হয়, অর্থাৎ ভাগ মানিত প্রদেশ। প্রদেশ গঠন করা হয়। প্রদেশে অবশ্যই বিচার করতে হবে, তাহলে বিচার বিভাগ প্রতিষ্ঠা। বিচারের মাধ্যমে কি করা হয়? বিচারের মাধ্যমে মৌলিক অধিকার সংরক্ষণ করা হয়, জীবন এবং সম্পদের নিরাপত্তা দেওয়া হয়। এরপর জীবন এবং সম্পদের নিরাপত্তা দিতে বা মৌলিক অধিকারগুলো পূরণ করতে রাজস্ব প্রয়োজন বা অর্থ প্রয়োজন, অর্থাৎ রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা বা রাজস্ব সংস্কার। রাজস্ব সংস্কারের মধ্যে রাজস্বের আয়ের উৎস, অর্থাৎ রাজস্ব আয়ের উৎসগুলো হলো জাকাত, জিজিয়া, খারাজ, গনিমা, আলফাই, উশুর ইত্যাদি।